আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইএলটি উইথ সৌসার চ্যানেল এবং উপজেলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সরাল থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। অনেক ছাত্রদের অনুরোধে গ্রামার ক্লাস নিয়ে আমি আসতেছি। আপনারা মনোযোগ সহকারে যদি গ্রামার ক্লাসগুলো ফলো করেন তাহলে অবশ্যই যে বেসিক যেটা ভিত্তির উপর যে শক্তিশালী হইতে হয়, হ্যাঁ, এটা হওয়া যাবে ইনশাল্লাহ। কথা না বলে সামনে চলুন। আমার ভিডিওতে অনেকবার এই গ্রামারগুলো দেওয়া আছে, কিন্তু আসলে ওর টেকনোলজি সুন্দর না হওয়ার কারণে এই ক্লাসগুলো আবার রিপিট করতে হচ্ছে। বোর্ডে লেখা হয়তো এখন এটা স্ক্রিনে লেখা থাকবে। আমি বেসিক গ্রামারের কথা বলতে গেলেই শুরুতে কোন গ্রামারটা নিয়ে আসতে হয় ওই গ্রামারগুলো আপনাদেরকে আমি দেব। আশা করি আপনারা রেগুলার ক্লাসগুলো অংশগ্রহণ করবেন। গ্রামার 1, আমাকে আমাকে চিনতে হবে পার্টস অফ স্পিচ। কী চিনতে হবে? পার্টস অফ স্পিচ। আমরা পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলবো। আশা করি সুন্দরভাবে আমরা সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা এই ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং খাতায় লিপিবদ্ধ করে রাখবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন সামনে যাই। আচ্ছা, আমাদের গ্রামারটা কথা বলছিলাম পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচে যদি আমি কথা বলতে হয় তাহলে আমি আগে পার্টস অফ স্পিচ জিনিসটা কি আমরা আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরছি। পার্টস অফ স্পিচ, তো পার্টস মানে কি? অংশ। আমরা বলি না যে গাড়িটার সম্পূর্ণ পার্টসটা খুলে ফেলছে, এটা পার্টস মানে একটা অংশ। কি খুলে ফেলছে? পার্টস। পার্টস মানে কি? অংশ খুলে ফেলছে। তো কি দাঁড়ালো ব্যাপারটা? পার্টস মানে অংশ। এস লাগাইলে তো বহুবচন। পার্টস অংশগুলো। অফ এর বা র স্পিচ কথা, বক্তব্য। অর্থাৎ আমি যখন কোনো বাক্য বলি, একটি বাক্য বললাম, একটি বাক্যর যে প্রত্যেকটি যে অংশ আছে প্রত্যেকটি অংশই হলো পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত, তাই নয় কি? তাহলে পার্টস অফ স্পিচ কী দাঁড়াইলো? যে বাক্যের অন্তর্গত, অর্থাৎ একটি বাক্যের মধ্যে যতগুলো শব্দ আলাদা আলাদা করে বসেছে, অর্থবোধক শব্দ বসতে হবে। এই অর্থবোধক শব্দ একত্রে যে জিনিসটা তৈরি হয় এটাকে কি বলে? পার্টস অফ স্পিচ। তাহলে আসুন পার্টস অফ স্পিচের সংজ্ঞাটা আপনাদেরকে বলে ফেললাম। আমি আবারও বলি, পার্টস অফ স্পিচ মানে অংশগুলো বক্তব্যের। স্পিচ মানে বক্তব্য বা কথা। তো কথার যতটুকু কথা বলি, যেমন আমি বললাম তোমার নাম কি, তোমার নাম কি, তোমার নাম কি, তিনটা শব্দই পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। তাহলে বোঝা গেল কি একটি বাক্যের যতটুকু অর্থবোধক শব্দ একত্রে বসে প্রত্যেককে কি বলে? পার্টস অফ স্পিচ বলে। অর্থাৎ আলাদা আলাদা প্রত্যেকটি পার্টস অফ স্পিচ। কথাটা আবার একটু ক্লিয়ার করি। একটি বাক্যের মধ্যে যতটুকু শব্দ আলাদা আলাদা করে বসে প্রত্যেকটি এক একটি পার্টস অফ স্পিচ। আবার আমরা যদি বলি প্রত্যেকটি শব্দকে একত্রে কী বলে? সেন্টেন্স বলে। ওই সেন্টেন্সের দিকে চলে যাবে। আমরা ওইটা না বলি, আমরা বলছি পার্টস অফ স্পিচ কাকে বলে। অর্থাৎ একটি বক্তব্য বললাম, যতটি শব্দ ব্যবহার করলাম প্রত্যেকটি শব্দ আলাদা আলাদাভাবে এক একটি কি? পার্টস অফ স্পিচ। চলুন পার্টস অফ স্পিচ কত প্রকার আমরা সামনে বলতে যাই। তো পার্টস অফ স্পিচ আমরা যদি বলি কত প্রকার, আমরা বলবো পার্টস অফ স্পিচ 8 প্রকার, তাই না? আসলে কিন্তু পার্টস অফ স্পিচ 8 প্রকার নয়। পার্টস অফ স্পিচ মূলত 10টি, কোথাও কোথাও 9টিকে উল্লেখ করা হয়েছে, 8টি কিন্তু না। এখন আপনাদের মাথায় কিন্তু বাড়ি পড়ে গেছে যে ওমা, সারা জীবন আমরা বইয়ে পড়ছি পার্টস অফ স্পিচ 8 প্রকার, এখন দিয়ে বলে 9 প্রকার বা 10 প্রকার। কেমনে? প্রমাণ দেন স্যার। প্রমাণ না দিলে খবর আছে, আমি খবরের মধ্যে নাই, আমি প্রমাণটা দেব। আর সবচেয়ে বড় কথা হলো এখন ইন্টারন্যাশনালি আপনারা যখন কোনো গুগলে ঢুকবেন হাউ মেনি কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ, তখন কিন্তু ওইটা আমার কথাটা বের হয়ে যাবে। তখনই প্রমাণ হবে আপনারা যা শিখেছেন এই কথাগুলো ভুল রয়েছে। আমি 10 প্রকার বলছি, অনেক জায়গায় অনেক গুগলে আবার ঢোকার সময় দেখবেন 10 প্রকার, আবার 9 প্রকার, 8 প্রকারও উল্লেখ আছে। তাহলে পার্টস অফ স্পিচে 10 প্রকার বললাম, কেমনে এগুলো আমি উল্লেখ করব? তাহলে আসুন আমি আগে বলি পার্টস অফ স্পিচ 8 প্রকার। কোনটা? নাউন 1, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। আমরা কী বলবো? 8 প্রকার। কথা রাইট? এখন আমি বলবো আরেকটা প্রকার আছে। কেমনে? প্রকারটা হলো ডিটারমিনার।
ডিটারমিনার। তাহলে কয়টা হলো? 9টা। আমরা এই 9টার মধ্যেই থাকি। কি থাকি? 9টার মধ্যেই থাকি। আমরা 9টা আগে শিখবো, তারপরে তার বর্ণনাগুলো প্রত্যেকটি আলাদা আলাদা করে দেব। মনে রাখবেন, এই যে 9টা বলছি, কিন্তু 10টা যে প্রকার, আমি 10টার কথা উল্লেখ করব, কিন্তু 9টা আগে উল্লেখ করেছি। 10টার কথা কেন বললাম না, তার একটা কারণ আছে। নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ডিটারমিনার। বললাম না? আমি আপনাদেরকে এই 9টার আলাদা আলাদাভাবে প্রত্যেকটিকে আমি আপনার কাছে উল্লেখ করব ইনশাল্লাহ। তাহলে চলুন সামনে যাই। আমার একটা কথা হলো, প্রিয় শিক্ষার্থীরা, আপনারা খাতায় লিখবেন এবং প্রত্যেকটি ক্লাস সুন্দর করে আপনারা নেবেন, তারপরেই শিখতে পারবেন। আর যদি এতটুকুর মধ্যে থাকেন তাহলে কিন্তু হবে না। তাহলে পূর্ণ ক্লাসগুলো শুনবেন এবং কোন ক্লাসটা কোনটার অংশ এটা জেনে জেনে শিখবেন। পার্সোপিসিসের 9টা প্রকার আছে। 9টা প্রকার আপনাদেরকে আলাদা আলাদাভাবে দেবো। নাউন একদিন দেবো, প্রনাউন দেবো, অ্যাডজেক্টিভ দেবো, ভার্ব দেবো, অ্যাডভার্ব দেবো, প্রিপোজিশন সব দেবো। ঠিক আছে? এগুলো আপনারা শিখবেন এবং লিখে সুন্দর করে মুখস্থ করবেন অর্থসহ। নাউনের অর্থ কী, প্রনাউনের অর্থ কী, অ্যাডজেক্টিভ অর্থ কী, অ্যাডভার্বের অর্থ কী, ভার্বের অর্থ কী, প্রিপোজিশন অর্থ কী, কনজাংশন অর্থ কী, ইন্টারজেকশন অর্থ কী, ডিটারমিনেন্ট অর্থ কী, আমরা লিখে দিব। আপনারা সুন্দর করে লিখে লিখে শিখবেন। এগুলো বলে সময়টা বাড়াইলাম না, সংক্ষেপেই আমরা শেষ করে দিলাম। চলুন আজকে বিদায় নিই, নতুন ক্লাস নিয়ে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।